হ্যালো বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ডাটা ফ্যাক্টরি ফরম্যাট করবেন। তো অনেকেই আছেন যারা বোঝেন না ডাটা ফ্যাক্টরি ফরম্যাট মারলে কি হয় এবং কেন মারা হয়, কিভাবে মারবেন সেটা। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে। তো আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে যদি আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো ধৈর্য না থাকে তাহলে আপনি এই ভিডিও এখনই বন্ধ করুন। কারণ আজকের এই ভিডিওতে যদি আপনি কোনো একটি স্টেপ মিস করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটা ফ্যাক্টরি রিসেট আপনি করতে পারবেন না। আর যদি করেও থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। সর্বপ্রথম আপনাকে যে কথাটি বলতে চাই যে এই ফ্যাক্টরি রিসেট করার কারণ হচ্ছে যদি আপনার মোবাইলটা একদম স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ফ্যাক্টরি রিসেট মারতে পারেন, ঠিক আছে। বা আপনি এই মোবাইলটা অর্থাৎ আপনার মোবাইলটা যদি অন্য কারো কাছে বিক্রি করতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফ্যাক্টরি রিসেটটা মারতে পারেন। তো এইবার বলি ফ্যাক্টরি রিসেটটা কিভাবে মারবেন। তবে ফ্যাক্টরি রিসেট মারার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ফ্যাক্টরি রিসেট মারতে হলে কিন্তু আপনার মোবাইল থেকে সিম এবং মেমোরি কার্ডটা খুলে নিতে হবে। কারণ যদি আপনি ডাটা ফ্যাক্টরি রিসেট মারেন সেক্ষেত্রে আপনার সিমের থেকে সকল নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে এবং মেমোরিতে বা ফোনে যতগুলো সফটওয়্যার, ভিডিও, অডিও যা আছে সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এই কারণে আপনাকে মেমোরি কার্ড এবং সিম কার্ডটা খুলে নিতে হবে। তো আমি সব কিছুই খুলে নিয়েছি। তো এবার দেখাবো আপনি কিভাবে এই কাজটি করবেন। তো সর্বপ্রথম আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে। তো আমি সেটিংস অপশনে চলে আসলাম। তো সেটিংস অপশনে আসার পরে একদম নিচের দিকে চলে যান, দেখতে পাবেন সিস্টেম নামে একটি অপশন। তো আমি এখানে সিস্টেমের উপর ক্লিক করলাম। তো সিস্টেমের উপর ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি 4 নাম্বার যে অপশনটি দেখছেন এটি হচ্ছে রিসেট। তো আপনার রিসেটের উপরে ক্লিক করুন। তো রিসেটের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডাটা রিসেট। তো এখানে আমরা ক্লিক করব। এইবার দেখুন আমি যে কথাটি আগেই বলেছিলাম, অল ডাটা উইল বি ইরেজার ফ্রম ইয়োর ফোন। এখানে বলা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার মোবাইলের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এরা ডিলিট করে দেবে। সিস্টেম অ্যান্ড অ্যাপস ডাটা, অর্থাৎ আপনার যতগুলো সফটওয়্যার আছে সবগুলো তারা ডিলিট করে দেবে এবং সেটিং, ডাউনলোড অ্যাপস যা আছে ডিলিট করে দেবে। মিউজিক, পিকচার, অল ডাটা ইউজার, এক কথায় আপনার সম্পূর্ণটা কিন্তু পূর্বে যখন আপনি মোবাইল কিনেছিলেন তো তখনকার মতো একদম নতুন হয়ে যাবে। তো আপনাদেরকে আমি আগেই বলেছি যে আপনারা সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন রিসেট। তো আমি রিসেটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে অল ইয়োর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোডিং অ্যাপস উইল বি ইরেজার, ঠিক আছে, মানে সব ডিলিট হয়ে যাবে। তো আমি অল ডিলিটের উপর ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন শাটডাউন, অর্থাৎ এখন আমাদের মোবাইলটা বন্ধ হবে এবং মোবাইলটা পুনরায় চালু হবে। তো তারপর বেশ কিছু সেটিংস আছে, ওই সেটিংসগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেল এবং অটোমেটিক আবার খোলা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইরেজিং, অর্থাৎ আপনার মানে মোবাইলে যত ডাটা ছিল সব কিন্তু এখন ডিলিট হচ্ছে। দেখতে পাচ্ছেন ফোনটা আমার চালু হচ্ছে। দেখতে পাচ্ছেন স্টার্টিং অ্যান্ড্রয়েড। তো আমাদের নতুন করে সম্পূর্ণটা শুরু হচ্ছে। এখানে সর্বপ্রথম আসবে ওপেন করার পরে স্টার্ট। তো আমরা জাস্ট এই স্টার্টের উপর ক্লিক করব, যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই স্টার্টের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কানেক্টিং চাচ্ছে, অর্থাৎ আপনার ডাটা বা ওয়াইফাই যেটাই থাক
সেইটা আপনার এখানে কানেক্টিং যাচ্ছে। তো আমি এটা অফ করে দিলাম। অফ করার পরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট, তো আমরা নেক্সটের উপরে ক্লিক করলাম। তো নেক্সটের উপর ক্লিক করার পরে এখানে এমন একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এই অল এর উপরে ক্লিক করুন, দেখুন এখানে সবগুলোতে টিক মার্ক হয়ে গেল। তো এবার কি করবেন, নিচে এগ্রি, তো আমরা এই এগ্রিতে ক্লিক করব। তো এখানে জাস্ট সেকেন্ড, তো একটু ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেট অ্যান্ড টাইম। তো এখন যে টাইমটা, তো টাইমটা আপনার সিলেক্ট করে দেবেন। তো এখানে এখন সঠিক সময়ই আছে, আমার যে মোবাইল থেকে ভিডিও করছি সেটাও আর এটা একই দেখাচ্ছে। তো এবার জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আমি নেক্সটের উপর ক্লিক করলাম। তো এখানে যে মোবাইল ইউজার, তো মোবাইল ইউজারের নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো আমি নেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার প্রোটেক্ট ইওর ফোন, অর্থাৎ আপনার মোবাইলে আপনি প্যাটার্ন ব্যবহার করবেন নাকি পিন নাম্বার ব্যবহার করবেন। তো আমি এখন আপাতত কোনো প্রকারের লকই দিব না। তো দেখতে পাচ্ছেন নট নাও, তো আমি নট নাওয়ে ক্লিক করার পরে স্কিপ অলওয়েজ, ঠিক আছে, এখানে বলছে স্কিপ প্রোটেকশন ইওর ফোন, অর্থাৎ আমি এখানে কোনো প্রকার লক দিচ্ছি না, এই কারণে স্কিপ অলওয়েজে ক্লিক করলাম। তো তারপরে এই অপশনটি চলে আসবে, এখানে আমি উপরের দিকে একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, তো আমি এখানে অ্যাকসেপ্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, তো আমি ফিনিশডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে অল ডান, মানে ইওর ফোন ইজ নাও রেডি। এখন আমার আগের যে সফটওয়্যারগুলো ছিল ফোনে সবগুলো ডিলিট হয়ে গেছে। নতুন যখন আমি মোবাইলটা কিনেছিলাম তখন যেমন সফটওয়্যার ছিল, মানে যেগুলো ছিল সেই সফটওয়্যারগুলোই এখানে এখন আছে। এখন যদি আমরা ফেসবুকে চলে যাই, এখন দেখুন নতুন করে শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে ইউটিউব গো, দেখতে পাচ্ছেন সবই নতুন করে শুরু হচ্ছে, এখানে আপনার পূর্বের কোনো ডাটা নেই। তো এখন আপনারা আপনার মোবাইলের সিম কার্ড এবং মেমোরি কার্ড লাগিয়ে পূর্বের মতো ব্যবহার করতে পারবেন, এবং এখন আপনার মোবাইলটা আগের থেকে অনেক বেশি ইজি হবে এবং ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফ্যাক্টরি রিসেটের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেক বাংলা।